যেমন কবরে যদি প্রথম প্রশ্ন হয় মান রব্বুকা, আপনার কি ধারণা, ইহুদিরা এই প্রশ্নের জবাব দিতে পারবে, খ্রিস্টানরা এই প্রশ্নের জবাব দিতে পারবে? যদি না পারে, আরে একদিকে তো দেখা যাচ্ছে দুনিয়াতে তারাও আল্লাহকে রব বলে, যদিও আল্লাহর সঙ্গে শিরিক করে, কিন্তু নাস্তিক তো আর না, আল্লাহ যে রব এটা অস্বীকার তো আর করে না। তো আমরাও বলি আল্লাহ রব, তারাও বলে আল্লাহ রব, পার্থক্য এক জায়গায়, আমরা বলি আল্লাহই রব, ওরা বলে আল্লাহ রব। রস্বই আর ও এর পার্থক্য যদিও এক অক্ষরের, কিন্তু ভাবের বিবেচনায় পার্থক্য অনেক বেশি। আল্লাহ রব মানে আরো কেউ রব হতে পারে, যেমন খ্রিস্টানরা বলবে আল্লাহ রব, সঙ্গে যিশু মাসিহ রব, সঙ্গে আবার জিবরিল আমিন রুহুল কুদস পবিত্র আত্মাও রব। আল্লাহ একজন আছে, সঙ্গে আবার আরো দুইজন আছে। হিন্দুরা বলবে আল্লাহ রব, সঙ্গে আবার 33 কোটি দেবতাও আছে। ইহুদিরা বলবে আল্লাহ রব, সঙ্গে আরো 2জন 4জন, যাদেরকে এক এক সময় এক একজনকে আল্লাহ শরীক বানায়, তারাও আছে। তো মুসলমান শুধু এটা বলে না আল্লাহ রব, বরং বলে আল্লাহই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রব। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো রবই নাই, আর কোনো মাবুদই নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। যদি বলে আপনার ইবাদত করি, কথা একটু অপূর্ণ থেকে যায়। আপনার ইবাদত করি, সঙ্গে কি করি? সঙ্গে কি আরো 10 জনের করি, আরো 20 জনের করি? এটা অস্পষ্ট থেকে যায়। যখন বলে একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই, কোনো মূর্তির কাছে সাহায্য চাই না, চাঁদ সূর্যের কাছে সাহায্য চাই না, জিন ফেরেশতার কাছেও সাহায্য চাই না, আরে জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে সাহায্য চাই না, সাহায্য চাই একজনের কাছে, নাম তার। তো এটার নাম হলো তাওহীদ। তো এখন এই যে রব, যেই শব্দের ব্যাপকতা এত বেশি, আরবিতে রব শব্দ এত ব্যাপক, যিনি সৃষ্টিকর্তা, যিনি জীবনদাতা, যিনি মৃত্যুদাতা, এমনকি যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, এই সব গুণে যিনি গুণান্বিত, তাকে বলে রব। এখন কেউ যদি মনে করে নামাজ হবে আল্লাহর জন্য, তবে বিচার আচার আইন কানুন হবে আবার অন্য কারো বিধানের আলোকে, সে এক নৌকায় পা দেয় নাই, একজনকে রব বানায় নাই, একাধিক জনকে রব বানিয়ে ফেলেছে। নামাজ পড়ে এক রবের আদেশে আর বিচার করে আর এক রবের আদেশে। নামাজ পড়ার ক্ষেত্রে অন্য রবকে শরীক বানায় না, কারণ সে জানে এই তরিকা আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। জামিয়া ইসলামিয়া বাংলাবাজার মুহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা বড়নগর গোয়েন্দাঘাট সিলেটের উদ্যোগে আয়োজিত আজকের এই 34তম বার্ষিক ইসলাম মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত আমার শ্রোতা জওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতৌহিদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, সেদিন থেকে উলামায়ে কেরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমার পরেও ধারাবাহিকভাবে করবেন। আল্লাহ তাআলা সকল হযরতের ইলমে, আমলে, হায়াতে, পরিবারে বরকত দান করুন। আমাদের সবাইকে তাদের উত্তম পরামর্শ ও দিক নির্দেশনার আলোকে নিজেদের জীবন ঢেলে সাজানোর তৌফিক দান করুন। তো মাঝখানে আমি আপনাদের খুব বেশি সময় নষ্ট করব না। বয়ানের সময় নির্ধারিত ছিল, যদিও বিদ্যুতের কারণে, পারিপার্শ্বিক কিছু কারণে যে টাইমে বয়ান শেষ করার কথা ওই টাইমে বয়ান শুরু করতে হলো। তো ইচ্ছা থাকলেও লম্বা চওড়া করার সুযোগও নাই। অতি অল্প সময় মৌলিক একটা বার্তা করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ইসলামের মধ্যে সব কিছুর মূল কথা হলো মহাব্বত। দিলে যদি মহাব্বত থাকে, দ্বীনের কঠিন থেকে কঠিন বিধানও অনেক সহজ মনে হয়।
দিলে যদি মহাব্বত না থাকে, আসান থেকে আসান বিধান অনেক বেশি জটিল মনে হয়। যেমন যে আয়াত আমি খুতবার মধ্যে পাঠ করেছি, রব্বুল আলামিন এই বাস্তবতা আয়াতের মাঝে তুলে ধরেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দারা, তোমরা ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও আল্লাহর কাছে। প্রথমে নিজেই আদেশ দিলেন যে বিপদে তো সকলেই পড়ে, তো সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। দুইটা জিনিসকে আঁকড়ে থেকে, একটার নাম সবর আর একটার নাম সালাহ। সবর বলতে আমরা যা বুঝি, আরবিতে আবার তা বোঝায় না, এর চাইতে আরেকটু ব্যাপক অর্থ বোঝায়। অনেক সময় ভাষাগত ভিন্নতার কারণে আরবিতে এক শব্দ দিয়ে যা বোঝায়, বাংলায় ওটার জন্য 10টা শব্দ বললেও পুরো ভাব তুলে ধরা যায় না, তারপরও কিছু জিনিস বাকি থেকে যায়। যেমন রব, কবরের মধ্যেও প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? কোরআন পড়া শুরু করে যে আয়াত দিয়ে, এত বড় বিজ্ঞাপন দেয়। সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানেও প্রথম আয়াতের মধ্যে আমরা পাঠ করি রব শব্দ। এখন এই যে রব, একেবারে শেষেও রব, একেবারে শুরুর মধ্যেও রব, এই রব মানেটা কি? এখন এক শব্দে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে রব অর্থ কি, অধিকাংশ মানুষ বলবে রব মানে হলো প্রভু, রব মানে হলো প্রতিপালক, রব মানে হলো গড ইত্যাদি। কিন্তু প্রভু আর প্রতিপালক বলতে যে সীমিত অর্থ বোঝায়, রব বলতে এতটা সীমিত অর্থ বোঝায় না, এর চাইতে আরো ব্যাপক এবং বিস্তৃত জিনিস বোঝায়। যেমন কবরে যদি প্রথম প্রশ্ন হয় মান রব্বুকা, আপনার কি ধারণা? ইহুদিরা এই প্রশ্নের জবাব দিতে পারবে, খ্রিস্টানরা এই প্রশ্নের জবাব দিতে পারবে। যদি না পারে, আরে একদিকে তো দেখা যাচ্ছে দুনিয়াতে তারাও আল্লাহকে রব বলে, যদিও আল্লাহর সঙ্গে শিরিক করে, কিন্তু নাস্তিক তো আর না, আল্লাহ যে রব এটা অস্বীকার তো আর করে না। তো আমরাও বলি আল্লাহ রব, তারাও বলে আল্লাহ রব। পার্থক্য এক জায়গায়, আমরা বলি আল্লাহই রব, ওরা বলে আল্লাহ রব। রস্বই আর ও এর পার্থক্য যদিও এক অক্ষরের, কিন্তু ভাবের বিবেচনায় পার্থক্য অনেক বেশি। আল্লাহ রব মানে আরো কেউ রব হতে পারে। যেমন খ্রিস্টানরা বলবে আল্লাহ রব, সঙ্গে যিশু মাসিহ রব, সঙ্গে আবার জিবরিল আমিন রুহুল কুদস পবিত্র আত্মাও রব। আল্লাহ একজন আছে, সঙ্গে আবার আরো দুইজন আছে। হিন্দুরা বলবে আল্লাহ রব, সঙ্গে আবার 33 কোটি দেবতাও আছে। ইহুদিরা বলবে আল্লাহ রব, সঙ্গে আরো 2জন 4জন, যাদেরকে এক এক সময় এক একজনকে আল্লাহ শরীক বানায়, তারাও আছে। তো মুসলমান শুধু এটা বলে না আল্লাহ রব, বরং বলে আল্লাহই একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র রব। লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোনো রবই নাই, আর কোনো মাবুদই নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই। যদি বলে আপনার ইবাদত করি, কথা একটু অপূর্ণ থেকে যায়। আপনার ইবাদত করি, সঙ্গে কি করি? সঙ্গে কি আরো 10 জনের করি, আরো 20 জনের করি? এটা অস্পষ্ট থেকে যায়। যখন বলে একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই, কোন মূর্তির কাছে সাহায্য চাই না, চাঁদ সূর্যের কাছে সাহায্য চাই না, জিন ফেরেশতার কাছেও সাহায্য চাই না, আরে জিন্দা পীর আর মুর্দা পীরের কাছে সাহায্য চাই না, সাহায্য চাই একজনের কাছে, নাম তার। তো এটার নাম হলো তাওহীদ। তো এখন এই যে রব, যেই শব্দের ব্যাপকতা এত বেশি, আরবিতে রব শব্দ এত ব্যাপক, যিনি সৃষ্টিকর্তা, যিনি জীবনদাতা, যিনি মৃত্যুদাতা, এমনকি যিনি সার্বভৌম ক্ষমতার মালিক, এই সব গুণে যিনি গুণান্বিত, তাকে বলে রব। এখন কেউ যদি মনে করে নামাজ হবে আল্লাহর জন্য, তবে বিচার আচার আইন কানুন হবে আবার অন্য কারো বিধানের আলোকে, সে এক নৌকায় পা দেয় নাই, একজনকে রব বানায় নাই, একাধিক জনকে রব বানিয়ে ফেলেছে। নামাজ পড়ে এক রবের আদেশে, আর বিচার করে আর এক রবের আদেশে। নামাজ পড়ার ক্ষেত্রে অন্য রবকে শরীক বানায় না, কারণ সে জানে এই তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় নামাজ পড়লে রবের কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। একইভাবে বিচারকও দুনিয়ার বিভিন্ন জনের তরিকা অনুসারে করে। এর বাইরে আপনি নিয়ে যদি কোরআন দেখিয়ে দেন, আরে কোরআনে বলেছে চোরের সাজা এটা, ডাকাতের সাজা এটা, কাদিয়ানি সাজা এটা, হিজবুত তাওহীদের সাজা এটা, এই নাস্তিক মুরতাদ বেঈমান বেদিনের সাজা এটা, বলবে না না, এটা
তো মানি না, এটা মানতে পারি না। আমরা মানি সেটা যাদেরকে দিয়ে, যেটা দিয়েছে আমাদের দুনিয়ার রবেরা। নাউযুবিল্লাহ। নৌকা তো আর একটা থাকলো না, নৌকা হয়ে গেল দুইটা। কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা, কি বলবে? ও নিজেই তো কনফিউজড। আসলে ওর রবটা কে? ওর রব কি আমেরিকা? ওর রব কি ইসরায়েল? ওর রব কি ইউনাইটেড নেশন? ওর রব কি দেশীয় বিভিন্ন নেতা? ওর রবটা আসলে কে? নাকি ওর রব আল্লাহ? হাদিসে আছে পেরেশান হয়ে বলবে হা হা লা আদরি, হায় আফসোস, হায় আফসোস, আমি তো জানি না আসলে আমার রব কে। তো একইভাবে এই সবর শব্দ এতটা ব্যাপক, বাংলা ভাষায় এক শব্দে এর প্রতিশব্দ আসলে খুঁজে পাওয়া যায়। ধৈর্য বলতে কি বুঝি আমরা? বিপদে পড়েছে, হায় হতাশ না করে সবর করেছে, ধৈর্য ধরেছে, এতটুকুই তো। কিন্তু আরবিতে সবর মানে হলো তিন জিনিস। এক নম্বরে গুনাহ থেকে বাঁচা। গুনাহ করা মজার ব্যাপার, গুনাহ ছাড়া কষ্টের ব্যাপার। তারপরও বান্দা গুনাহ ছাড়ে আল্লাহর ভয়ে, এটা হলো সবরের এক নম্বর প্রকার। দুই নম্বর হলো নেক আমল করতেও বড় কষ্ট, নেক আমল ছাড়তে বড় মজা। যেমন ফজরের নামাজ পড়তে কষ্ট লাগে না? যদি তাহাজ্জুদ পড়েন আরো কষ্ট, যদি রাতের সময়গুলো যিকির আজকার মুরাকাবায় কাটান আরো কষ্ট। এই যে আমাদের আলেম ওলামারা মাদ্রাসায় খেদমতে পড়ে আছেন, নিঃসন্দেহে বড় কষ্টে আছেন। আল্লাহর দেওয়া মেধা, যোগ্যতা, প্রতিভা কাজে লাগিয়ে যদি দুনিয়ার লাইনে লেখাপড়া করতেন, চাকরি বাকরি করতেন, নিঃসন্দেহে ঝামেলাগুলো তো তাদেরকে পড়তে হতো না। দেখেন না, কওমি মাদ্রাসার প্রিন্সিপালকে কি বলে? মুহতামিম বলে। জানেন না আপনারা কি বলে? মুহতামিম বলে। জগতে আর দ্বিতীয় কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপালটা দেখবেন না জীবনে মুহতামিম বলে। মুহতামিম মানে কি জানেন? মুহতামিম মানে পরিচালকও না, মুহতামিম মানে নিয়ন্ত্রকও না, মুহতামিম মানে প্রিন্সিপালও না। মুহতামিম মানে হলো অধিক পরিমাণ দুশ্চিন্তায় যিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকেন। তাহলে শব্দের অর্থই হলো দুশ্চিন্তিত। তো বলবেন মুহতামিমরা মুহতামিম বলে কেন? মুহতামিমের কামই হইল অল টাইম টেনশনে থাকা, পেরেশানিতে থাকা। এজন্য কারোর জন্য যদি বদদোয়া করতে মনে চায়, বদদোয়া করেন আল্লাহ রে মুহতামিম বানায় দিও, আর কিচ্ছু লাগবে না। দেখবেন 30 বছর হলেই চুল দাড়ি পেকে বুড়া হয়ে গেছে। আমারও একাধিক ক্লাসমেট এমন আছে, জুনিয়রও এমন আছে, ইতিমধ্যে তাদের দাড়ি চুল পাকতে শুরু করে দিয়েছে। দেখলে পেরেশানিতে পড়ি, ভাই ডাকবো না আঙ্কেল ডাকবো? কারণ হলো এত অল্প বয়সে পাক ধরেছে। যদি জিজ্ঞাসা করি আরে কি ব্যাপার, এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাচ্ছ কেন, কোনো রোগ ধরেছে? বলে না, মুহতামিম জাতি আমারে বানায় দিয়েছে। তো এই যে মুহতামিম সর্বদা পেরেশানিতে থাকে, তো নিয়মে এটা নেক আমল করতে যাবেন, পেরেশানি আর পেরেশানি। এরপর নেক আমল করবেন কারে খুশি করার জন্য, এটাও সবর। আর কখনো মুসিবতে পড়লে, কারণ হক পথে চললে, হক কথা বললে মুসিবত আসবেই আসবে। মুসিবতে না পড়ে কেউ যদি হকের পথে চলতে পারতো, অন্তত নবীদের গায়ে একটা টোকাও লাগতো না, সারা জীবন তারা নিরাপদে থাকতো। কারণ তাদের চাইতে পাক্কা ঈমান কারো হবে না, তাদের চাইতে উত্তম আখলাক কারো হবে না। কিন্তু তারপরও তাদের সমান মুসিবত জগতে কারো উপর কোনোদিন আসবেও না। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া। সুতরাং সবরের মধ্যে তিনও জিনিস মাথায় রাখবেন। সবরকারী কারে বলে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যে সবরকারীর সাথে আল্লাহ থাকে, সবরকারী একমাত্র সে যার মধ্যে গুণ একটা না, গুণ তিনটা থাকে। কয়টা গুণ? কয়টা গুণ? এক নম্বর গুণ হলো গুনাহ থেকে বাঁচা। দুই নম্বর গুণ হলো নেক আমল করা। তিন নম্বর গুণ হলো মুসিবতে পড়লেও হাহুতাশ না করে আল্লাহর উপর আস্থা এবং ভরসা রাখা। এই তিনও গুণ যার ভেতরে থাকে তারই সবরকারী বলে। এখন যদি এমন হয় বিপদে পড়লে কাঁদে না, তবে নামাজও আবার পড়ে না, রোজাও আবার রাখে না, গুনাহও আবার ছাড়ে না, তাহলে ওরে আংশিক সবরকারী বলতে পারেন, কামেল সবরকারী ও জীবনেও না। আংশিক দিয়া কিন্তু কাম হয় না। যেমন ধরেন হিজরা। হিজরা মানে কি? যার মধ্যে পুরুষের একটা অংশ আছে, নারীর একটা অংশ আছে। তার মানে পুরুষের লাইনও কামেল না, নারীর লাইনও কামেল না, মাঝামাঝি। তো এখন হিজরারা না স্বামী হয়, না স্ত্রী হয়, না আব্বা হয়, না আম্মা হয়। কারণ মাঝামাঝি জিনিস দিয়া না এইটা চলে না ওইটা চলে। উট পাখির গল্প শোনেন নাই? উট পাখিরা যদি বলে ডানা মেলে আকাশে ওড়তো, বলে আমি তো উট, আমি উড়ি কিভাবে? বলে ভালো কথা, তাহলে পিঠে বোঝা নে? বলে আরে আমি তো পাখি, পিঠে বোঝা নিতে পারি।
তাহলে দেখা যাচ্ছে না পারে উড়তে, না পারে পিঠে বোঝা নিতে, না ঘরকা না ঘাটকা, না এই কুল না ওই কুল। আমাদের সেকুলার রাজনীতিবিদদের অবস্থাও কিন্তু এইরকম। এক জায়গায় আসলে তারা তখন খুব আল্লাহ বিল্লাহ করে, আর কিছুর কথা মনে থাকে না। আর এক জায়গায় গেলে আবার এত গায়রুল্লাহ করে, তখন আল্লাহর নামটাও আবার সহ্য করতে পারে না। এখন ঘোড়ার গাধা যদি মিলন করে, ওদের সংসার আলো করে যে বাচ্চাটা জন্ম নেয়, ওটা না ঘোড়া হয় না গাধা হয়, ওইটা হয় কি? খচ্চর। কি হয়? খচ্চর। না হলো ঘোড়া, না হলো গাধা। তো 1 চামচ ঈমান আর 2 চামচ কুফর শিরিক মিলিয়ে এদের যে ভার্সনটা তৈরি হয়, এইটা হলো খচ্চর ভার্সন। এদেরকেই পরিভাষায় মুনাফিক বলে। তাহলে সবর করতে চাইলে 3 গুণ লাগবে। আল্লাহ বলছেন এই সবরের দ্বারা আর সালাতের দ্বারা আল্লাহর সাহায্য কামনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরা, নিজে বলে নিজে আবার জানিয়ে দিচ্ছেন, তবে এটা বড় কঠিন। আল্লাহ প্রথমে বললেন কাজটা করো, করে আবার নিজেই বলছেন এটা সহজ না, এটা বড় ভারী, বড় গুরুতর, অনেক বিরাট এক ব্যাপার। তবে ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, তাদের জন্য মোটেও কঠিন না যারা আল্লাহর সামনে বিনীত হয়েছে, যারা দিলের মধ্যে আকীদা পুষে রাখে একদিন তাকে তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে হবে, যেখানেই থাকুক না কেন ফিরে একদিন তার কাছে যেতেই হবে। ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আল্লাহ বলছেন তাদের জন্য নামাজও কঠিন না, তাদের জন্য সবরও কঠিন না। একইভাবে জিহাদ, আল্লাহ নিজেই বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে। জিহাদ শব্দ বলেন নাই, এর চাইতে কঠিন শব্দ কিতাল। কারণ জিহাদ শব্দ দেখলে অনেকে আবার টেনে টুনে অন্য জায়গায় নিয়ে যায়, যেখানে মনে হয় নফসের ভার্সন উদ্দেশ্য, মানে 10 মিনিট নফসের লগে ঢিসুম করা, এটাই শুধু উদ্দেশ্য, ময়দানের লড়াই উদ্দেশ্য না। কারণ যেমনিভাবে ট্রান্সজেন্ডাররা এই যুগে বলে মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ ব্যাপারই না। শোনেন নাই? এখন যদি মনে মনে থাকে মেয়ে, দেহ থেকে ছেলে, তাও নাকি মেয়ে মেনে নিতে হবে। অথবা মনে মনে আছে ছেলে, দেহ থেকে মেয়ে, তাও ওটাকে মেয়ে হিসেবে মেনে নিতে হবে। আগে বেদাতিরা বলতো মনের নামাজে বড় নামাজ, মনের পর্দাই বড় পর্দা, বাইরের নামাজ বাইরের পর্দা এগুলো লাগে না। ওইটারই একটা ভার্সন আছে, মনের জিহাদে আসল জিহাদ, বাইরের জিহাদ জঙ্গিবাদ ছাড়া কিছু না। কি শোনেন নাই জীবনে? এখন মনের জিহাদে খুব আগ্রহ, কিন্তু ময়দানের জিহাদ এইটা তার চোখে জঙ্গিবাদ। এখন বদর উহুদ এগুলো তার চোখে জঙ্গিবাদ। তার নজরে শুধু শান্তি শান্তি শান্তি, সব কাফেরের জন্য শান্তি। এখন যদি ইসলামরে মারতে আসে তাও শান্তি, কোনো ধরনের শাস্তি নাই কারোর জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। গান্ধীবাদী এক ইসলাম আবিষ্কার করে নিয়েছে। তা আল্লাহ তাআলা জিহাদও বলেন না, ডাইরেক্ট বললেন কিতাল। কিতালের ভিন্ন কোনো ব্যাখ্যার সুযোগ নাই। কিতাল নফসের ভার্সনও হয় না, কিতাল এটা অন্য লাইনের অদৃশ্য ভার্সনও হয় না। কিতাল মানে যুদ্ধ, কুফারের বিরুদ্ধে, যারা ইসলামকে মিটিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে। আল্লাহ বললেন তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে, ওহুয়া কুরহুল লাকুম, অথচ এটা তোমাদের কাছে বড় কষ্টকর। কুরহুনের স্বাভাবিক অনুবাদ লোকে করে অপছন্দনীয়, তবে এখানে এর চাইতে আরো পারফেক্ট অনুবাদ হয় কষ্টকর। কেমন কষ্ট? কোরআনে অন্য জায়গায় আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। একজন মা সন্তানকে যে গর্ভে ধারণ করে, এতে তার যে কষ্ট হয়, ওই কষ্টকে বোঝানোর জন্য আল্লাহ শব্দ ব্যবহার করেছেন এই কুরহুন শব্দ। একইভাবে একজন মা সন্তানকে যে জন্ম দেয়, আর এতে তার যে কষ্ট হয়, একটা হাড্ডি ভেঙে গেলে যে কষ্ট, সন্তান তার জন্ম দিতে এর চাইতেও বেশি কষ্ট, এটাকে বলে কুরহুন। আল্লাহ বলেন জিহাদও তোমাদের কাছে এমন কুরহুন। নামটা শুনলেই অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলে। জিহাদ করবে কোত্থেকে? এমনকি সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ স্লোগান যদি দেয়, আপনি স্লোগান দিবেন সাবিলুনা আল জিহাদ, একদল মোহর মারা ওরা কানের মধ্যে শুনবে সাবিলুনা আল জঙ্গিবাদ। এখন আপনি জিহাদ বললো আর কানে ঢুকে জঙ্গিবাদ, কারণ কানের মধ্যে একটা মেশিন ফিট করে রেখেছে, যেটাই আপনি বলেন না কেন ওর কানে ট্রান্সলেট হয়ে ওটাই গিয়ে ঢুকবে। এখন এই জমিনে দাঁড়িয়ে, আরে চট্টগ্রামে কোর্ট চত্বরে দাঁড়িয়ে যদি হিন্দুত্ববাদীরা জয় শ্রীরামের স্লোগান দেয়, এটা ওদের কানে যাবে না, এখানে কোনো দোষারও খুঁজে পাবে না। এমনকি মুসলমানদের বিরুদ্ধে যদি উস্কানিমূলক স্লোগান দেয়, এতেও তাদের অন্তরে রক্তক্ষরণ হবে না। কিন্তু মুসলমান যদি খালি সাবিলুনা আল জিহাদ স্লোগান দেয়, তখন আর নিজেদের ল্যাঞ্জাটা লুকায় রাখতে পারবে।
শেখ আব্দুল আজিজ তারেফি বহু আগেই বলে গিয়েছিলেন, এখন তো কারাগারে বন্দী। তাকে একবার প্রশ্ন করেছিল একজন যে হযরত, এই জামানায় মুনাফিক চিনব কিভাবে? তিনি বলেছিলেন, মুনাফিক চেনা সহজ একটা তরিকা হলো, কাফেররা যত ষড়যন্ত্র করুক, যত চক্রান্ত করুক, ইসলামের যত ক্ষতি করুক, এদের বিরুদ্ধে ওদেরকে টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আর মুসলমানের একটু পান থেকে চুন খসলে তখন চিৎকার চেঁচামেচি করে সব মাথায় উঠাতে আর ভুল করবে। তার মানে আশিদ্দাউ আলাল মুসলিমিন রুহামা মাল কুফার, কাফেরদের ব্যাপারে দিলে বড় রহম, কিন্তু মুসলমানদের উপর বড় কঠোর, বড় কঠোর। তো তিনি বললেন এটা হলো মুনাফিক চেনার আলামত। তা আমার সব কথার বল কথা, দিলে যদি মহব্বত থাকে সবই সহজ। আল্লাহ বললেন জিহাদ বড় কষ্টকর, কিন্তু এই জিহাদ আবার এতটাও মজার বিষয় ছিল। খেজুর খাচ্ছে, যখন শুনেছে যেই জান্নাতের খোঁজে তারা দেওয়ানা, সেই জান্নাত লুকিয়ে আছে তরবারির ছায়ার নিচে, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ, আর সবর করতে পারে নাই, হাতে থেকে খেজুরগুলো সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলেছে। আরে জান্নাত আমার জন্য প্রস্তুত করা আছে, আর আমি বসে বসে খেজুর খেয়ে সময় নষ্ট করব, এত সবর কোথায়? ওই যে নেমে পড়লো ময়দানে, আর ফিরতে পারে নাই, শহীদ হয়ে গেল জান্নাতের সবুজ পাখি। এমনকি আল্লাহ রসুলের এক সাহাবী ময়দানের মধ্যে আরেক সাহাবীকে দেখে বলছেন, জলদি সরো আমার সামনে থেকে, আমি তো উহুদ পাহাড়ের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এমনকি বাচ্চা বাচ্চা সাহাবী আরে পায়ের এই গোড়ালের উপরে ভর দিয়ে না দাঁড়িয়ে পায়ের সামনের এই নখের উপর ভর দিয়ে দাঁড়াচ্ছে, যাতে করে দেখতে একটু লম্বা দেখা যায়। নবী তাকে একবারের জন্য সুযোগ দিয়ে যায়। এমনকি নবীর দেওয়ানা হয়ে এমন অবস্থা, নারী পর্যন্ত ছোট বাচ্চাকে কোলে নিয়ে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট বাচ্চাটাকে, আমার এই কোলের মানিকটাকে ময়দানে নিয়ে যান না। রাসূল অবাক, সাহাবীর অবাক, আরে কোলের বাচ্চা ময়দানে গিয়ে করবেটা কি? স্পষ্ট বললো, ইয়া রাসূলুল্লাহ, জানি ছোট বাচ্চা ময়দানে যুদ্ধের কাজে আসবে না, কিন্তু করব কি বলেন? বড় যারা ছিল, প্রাপ্তবয়স্ক যারা ছিল, ওদেরকে তো আগেই পাঠিয়ে দিয়েছি, প্রাণ নিয়ে কেউ তো আর ফিরে আসে নাই, আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছে। আর আমি তো নারী, আমি চাইলেও আমাকে ময়দানে লড়াইয়ের অনুমতি দেবেন না, কিন্তু দিল তো মানে না, মন তো সয় না। আপনার সাহাবীরা যাবে এমন এক বাজারে, যেখানে গিয়ে নিজেদের জান আর মাল নামক পণ্য বেচবে আল্লাহর কাছে জান্নাত নামক মূল্যের বিনিময়ে। তো যেই বাজারে সওদা করতে যাবে, ওই বাজারের ক্রেতা আল্লাহ নিজে। আমি এই লেনদেন থেকে নিজেকে ফিরিয়ে রাখি কিভাবে? তো যা ছিল তাই এনে তুলে দিলাম আপনার হাতে। জানি আমার এই শিশু লড়াই করতে পারবে না, এতটুকু তো পারবে। আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন, জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে, তরবারির আঘাত হানবে, বর্ষা ছুড়বে, আর কিছু পারুক বা না পারুক, সেই সাহাবী ঢালের মতো করে আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালিমের তীর তরবারি বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চার রক্তের বিনিময়ে হলো আপনার জান হেফাজত হবে। কিয়ামতের দিন আমি বলতে পারবো, আল্লাহ, আমি শহীদের মা, আমার সন্তান শাহাদাত বরণ করেছিল তোমার নবীর হেফাজতের জন্য, এই উসিলায় তুমি অন্তত মাফ করো। মহব্বত কাকে বলে? হামজালা রাদিয়াল্লাহু আনহু যেই দিন শহীদ হয়েছিলেন 3য় হিজরিতে, সেই উহুদ যুদ্ধে, তো সেই দিন ফজর নামাজ পড়ে বাসায় যখন আসেন, এই ঘটনা তো সবাই জানে যে হামজালার শাহাদাতের পর ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে, কিন্তু সেই দিন ফজর নামাজ জামাতে পড়েছে আল্লাহ রসুলের পেছনে। তাহলে এরপর আবার গোসল ফরজ হলো কখন আর কিভাবে? তো তিনি ওই মসজিদ থেকে ফেরার পর তার স্ত্রী বারবার পিড়াপিড়ি করছিল তাকে। এখন তিনি এক পর্যায়ে স্ত্রীর পীড়াপিড়িতে সেরাফ তার মন রক্ষার্থে তার সাথে শারীরিক মেলামেশা করলেন। যখন তিনি ছুটে গেলেন ময়দানে, স্ত্রী লোক মারফত তার সম্প্রদায়ের 4 জনকে জানিয়ে রাখলো যে তোমরা সাক্ষী থাকো, নবীকেও জানিয়ে দিও হামজালার উপর গোসল ফরজ হয়ে আছে। হামজালা গোসল করা পরিমাণও সবর করে নাই, কারণ রাসূলের পক্ষ থেকে জিহাদের ডাক চলে এসেছে। এখন সময় এভাবে হেলায় খেলায় কাটাবে কিভাবে? গোসল করবে, ফ্রেশ হবে, ধীরে ধীরে প্রস্তুত হবে। এই যে 1-2 ঘন্টা যাবে, জিহাদের ময়দানের এক মুহূর্তের সমানত গোটা দুনিয়া সদকা করে দিল। মান কাতালা ফি সাবিলিল্লাহি ফুয়াতা নাকা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, উটের দুধ যে দহন করে, 2 বার দহন করার মধ্যবর্তী সময় পরিমাণ যে আল্লাহর পথে কাতালা কিতাল করলো, জাহাদাও বলেন নাই যে নফসের ভার্সন নিয়ে সীমাবদ্ধ করবে, আল্লাহর পথে লড়াই করলো, উটের 2 বার দুধ দহনের মধ্যবর্তী সময় নবী বলেন তার জন্য জান্নাত অপরিহার্য হয়ে গেল।
এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার গায়ে জিহাদের ময়দানের ধুলোবালি লাগবে জাহান্নামের আগুন তার গায়ে স্পর্শ করবে না, করতে পারবে না। এমনকি রাসূল বলেন যে মারা যাবে এমন ভাবে যে ব্যক্তির গায়ে জিহাদের কোনো চিহ্ন নাই, আঘাত নাই, কাফের দ্বারা কোনো ধরনের আঘাতপ্রাপ্ত হয় নাই, তো মান লাকিয়াল্লাহ বিগাইরি আসারিন মিনাল জিহাদ লাকিয়াল্লাহ ফীহি সুলমা। নবী বলেন সে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, তিরমিজির হাদিস, সে কামেল থাকবে না, তার ভেতরে অপরিপূর্ণতা থাকবে। এমনকি রাসূল বলেন মান মাতা, যে মারা গেল এমন অবস্থায়, ওয়ালাম ইয়াগজু, জীবনে একবারও জিহাদ করেনি, ওয়ালাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজওয়ি, অন্তরের মধ্যে জিহাদের তামান্নাও রাখে নাই, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, রাসূল বলেন সে এক প্রকার মুনাফিক হয়ে মারা যাবে। হ্যাঁ, অন্তরে যদি তামান্না থাকে কিন্তু ময়দানে যাওয়ার সুযোগ পায় নাই। যেমন আমি বিশ্বাস রাখি আপনাদের সকলের অন্তরে তামান্না আছে বাবরি মসজিদ রক্ষার জন্য জিহাদে নামা, সকলের অন্তরে তামান্না আছে আল-আকসা স্বাধীন করার জন্য, এই জায়নিস্টদের বিরুদ্ধে প্রয়োজনে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়ার। কিন্তু ইচ্ছা থাকার পরও সুযোগ হয়তো হয় না, এজন্য অনেকেই নামতে পারে না। নাহলে আজকে ডাক দিলে আমার বিশ্বাস অন্তত এক সিলেট থেকে 2 কোটি মুসলমান কমাস কম কাফনের কাপড় গায়ে দিয়ে ময়দানে নামতে ভুল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি দিলে শাহাদাত চায়, মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, আল্লাহ তাকে শহীদের স্তরে পৌঁছান, যদিও সে নিজের বিছানায় মারা যায়। কিন্তু আমরা কেমনে দাবি করব আসলে দিল দিয়ে শাহাদাত চাই? জীবনে যতবার দোয়া করি, কয়বার শাহাদাতের জন্য দোয়া করি? কয়জন বলতে পারবে হুজুর জীবনে অন্তত 100 বার দোয়া করেছে শাহাদাতের জন্য? এমন লোক আছে একবারও দোয়া করেন এই শাহাদাতের জন্য। যদি জিজ্ঞাসা করি কেন করলেন না? নবী তো করলেন, ওমর তো করলেন, বুখারীতে আছে قال عمر اللهم ارزقني شهادة في سبيلك। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু যদি শাহাদাতের লোভ থাকে, আপনি কি তার চাইতে পাক্কা ঈমানদার হয়ে গেছেন? আপনার শাহাদাত লাগবে না, শাহাদাতের লোভ থাকবে না? তো যদি জিজ্ঞাসা করি কেন করেন নাই, অনেকে জবাব দিবে এটাই, হুজুর দোয়া করতে তো টাকা লাগে না, দোয়া তো করতেই পারি, কবুল হলে কি হবে বুঝেন? কবুল হলে তো কষ্ট আমারই হবে, আপনার তো হবে না। তো এখন এই ভয়ে তো দোয়া করি না, বাই চান্স যদি কবুল হয়ে যায় তাহলে কি ব্যথাটাই লাগবে। অথচ শাহাদাতে কোনো ব্যথা লাগে না, শাহাদাতের চাইতে মধুর মরণ জীবনে দ্বিতীয় কোনোটা হয় না। শাহাদাতে কষ্ট একেবারে হয় না তা না, হয়, যেহেতু কোরআনে জানিয়েছে জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যু যন্ত্রণা হবে, কিন্তু কতটুকু হয়? একটা পিঁপড়া আপনাকে কামড় দিলে যে কষ্ট হয়, শাহাদাত নসিব হলে এতটুকু কষ্ট। একইভাবে আটা ময়দার খামিরা যে বানান রুটি তৈরি করার জন্য, আপনারা শুরুতে খামিরা যে বানান পানি দিয়ে গুলিয়ে, এখানে একটা চুল যদি পড়ে, মাথার চুল, মুখের দাড়ি, এটা তুলতে যে কষ্ট হবে আপনার, সেরকম কষ্ট হবে না? 10 জন মিলে টানতে হবে, আরো জোরে হেইয়ো, আরো জোরে হেইয়ো, এরকম আশঙ্কা আছে নাকি? তো এই যে একটা চুল তুলতে যে পরিমাণ কষ্ট, শাহাদাতের মৃত্যুতে ঠিক এই পরিমাণ কষ্ট। বলবেন হুজুর কিভাবে সম্ভব? মাথা উড়ে যায় একদিকে, হাতগুলো বাতাসে উঠতে থাকে, দেখলেও তেমন ভয়াবহ দৃশ্য, যাদের হার্ট দুর্বল অনেকে দেখেই হার্ট ফেল করতে পারে। তাহলে এটা আবার সহজ মৃত্যু হয় কিভাবে? আরে কষ্ট যা যায় দেহের উপর দিয়ে না যায়, কিন্তু প্রথম ধাপেই তো আমার আল্লাহ রুহের সঙ্গে ডাইরেক্ট জান্নাতের কানেকশন করবে। এমন এক যেই জান্নাত কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরে কোনোদিন কল্পনা আসেনি। কখনো দুনিয়ার সুন্দর দৃশ্য দেখতে গিয়ে তো অন্যদিকে কি হয় টের পায় না। বাচ্চারা ইনজেকশন নিতে ভয় পায়, এমন ডাক্তারও আছে তার সামনে এমন কিছু দেখায়, হয়তো কোনো ভিডিও বা কোনো খেলনা বা কোনো দুষ্টমি, ওর মনোযোগ থাকে এদিকে, ওই ফাঁকে একটা বসায় দেয়, প্রথমে টেরই পায় না, বের করার পর কি হলো, এখন একটা হাসি দেয় ডাক্তারও, যাতে এটা বোঝায় না কিচ্ছু হয় নাই। আর বাচ্চাদের শান হলো, যদি দেখে আশপাশ ঠিক আছে সহজে কাঁদে না। দেখবেন আসার খেয়ে যদি পড়ে যায়, পড়ে উঠে প্রথমে ডাইনে বামে এদিক সেদিক তাকায়, কি কেউ দেখেছে কিনা, যদি দেখে না কেউ দেখে নাই, ময়লা ঝাড়া দিয়ে হাঁটতে শুরু করে, যদি দেখে একজন দেখেছে তখনই ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। আর যদি বলে আরে তুমি পইরা গেলা, হায় হায় কি হলো, তাহলে তো কথাই নেই, চিৎকার করে আসমান জমিন মাথায় তোলে, কঠিন জিনিসও আদায় করে ফেলা যায়। এমন লোকও দেখবেন,
কেমন কেমন মুরব্বিও পাবেন, চায়ের দোকানে বসেছিল, সুন্দরী ললনা একজন রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে, ওই যে নজর পড়েছে, এখন আর চোখের পলকও পড়ে না, এদিক সেদিকও আর তাকাতে মনে নাই, এখন তার খেয়ালও নাই যে আশপাশের লোক দেখে ফেলেছে, তারে বাজে নজরে দেখছে, কিন্তু তাকিয়ে আছে তো আছে তো আছেই, যতক্ষণ দৃষ্টির আড়ালে না যাচ্ছে দেখেই যাচ্ছে, হয় না কি হয় না? তো যখন রূহ কোনো কাজে ব্যস্ত থাকে, শরীরের উপর দিয়ে কি বয়ে যায় লোকে টেরই পায় না। কখনো দেখবেন এই যে কিছুদিন পর গরম আসছে, দুপুরবেলা ঘুমিয়েছেন, গরমে শরীর ঘেমে অবস্থা খারাপ, একেবারে কাপড় চোপড়ও ভিজে গেছে, কারণ বাংলাদেশ অনেক এলাকায় এমন যেখানে বিদ্যুৎ যায় না, বরং বিদ্যুৎ আসে, মানে যাওয়ার উপরেই থাকে সারাদিন, মাঝে 2-1 মিনিটের জন্য একটু আসে হাই হ্যালো দিতে, যে দোস্ত আমি আছি, এখনো চিরতরে হারিয়ে যাই নাই তোর থেকে। তো এখন দুপুরবেলা টিনের ঘরে ঘুমালেন, ঘামতে ঘামতে শেষ, এখন বিছানায় গড়াগড়ি খেতে খেতে হয়তো মোটামুটি নিচে যাওয়ার কাছাকাছিও চলে এসেছেন। এদিকে স্বপ্নে দেখছেন সকালে গিয়ে আপনি জো বাইডেনের সাথে বৈঠক করছেন, দুপুরে গিয়ে পুতিনের সাথে লাঞ্চ সেরেছেন, রাতে জাতিসংঘে দাঁড়িয়ে আপনি বিভিন্ন বক্তৃতা করছেন, সেখানে গোটা দুনিয়া আপনাকে দেখতে পাচ্ছে, এদিকে সফরে গোটা দুনিয়া আপনি ভ্রমণ করছেন, এদিকে ঘেমে ঘেমে একদম শেষ, হয় না কি হয় না? আবার দেখা যায় শরীর পড়ে আছে একেবারেই মানে ভাঙাচুরা ঘরে, রুহ চলে গেছে রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে গিয়া রাজকুমারীরে বিয়ে কইরা বাসরও শেষ করে ফেলেছে, এমন হালত ঘটিয়েছে যে ঘুম থেকে উঠে আর লঙ্গি নিয়ে বাথরুমে দৌড়াতে হবে। কিন্তু এদিকে দেখা যাচ্ছে ওর শরীরটা পড়ে আছে এক ভয়াবহ জায়গার মাঝে, হয়তো গায়ের উপর জোক উঠে, জোক চেনেন তো, জোক উঠে কিলিবিলি করছে, হয় না কি হয় না? তো রুহ যখন অন্য জায়গায় চলে যায়, শরীরের উপর দিয়ে কি হয় না হয় অনেক সময় খেয়ালই করা যায় না। তো শহীদের রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার জিন্দগির সকল পাপ মাফ করে দেন, আল্লাহ তাআলা তার রূহটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দেন, আরে জান্নাতের হুরেরা তার ইস্তেকবালে চলে আসে, তার নজরের সামনে প্রথমে দেখানো হয় জাহান্নামের জায়গাগুলো তার জন্য রুদ্ধ করে দেওয়া হয়েছে, জান্নাতের দুয়ার তার জন্য খুলে দেওয়া হয়েছে। তো সেই হানজালা রাদিয়াল্লাহু আনহু কথা বলছিলাম যে এখন স্ত্রী পিরাপিরি করার কারণে তিনি তো তার সাথে মেলামেশা করলেন, কিন্তু যখন ডাক চলে আসলো ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, হে আল্লাহর অশ্বারোহীরা কোথায় তোমরা, জলদি ঘোড়ায় আরোহণ করো, আল্লাহর প্রতিদান জান্নাতের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। আর দেরি করতে পারেন নাই, নেমে গেলেন ময়দানে। এদিকে স্ত্রীও খবর পাঠিয়ে রাখলো। তো যখন তিনি শহীদ হলেন, নবীও জানালেন শোনো, তাকে আর নতুন করে গোসল দেওয়া লাগবে না, বরঞ্চ ফেরেশতারা আমার হানজালাকে আসমানে নিয়ে গোসল দিয়ে নিয়েছে, নামই হয়ে গেছে হানজালা গাসিলুল মালাইকা। পরবর্তীতে সবার কৌতূহল জাগলো, আচ্ছা হানজালা তো শহীদ হলো পরে, স্ত্রী এই খবরটা মানে গোসল যে ফরজ, এই খবরটা সবাই এর আগে জানিয়ে রাখলো কেন? তাহলে সে কি আগে টের পেয়েছিল যে হানজালা আর ফিরবে না, ঘরে ফিরে আর গোসল করতে পারবে না, সুতরাং লাশটা কবরে রাখার আগে অন্তত গোসলের ইন্তজামটা যদি সকলে মিলে করে। স্ত্রী অত আগে টের পেল কিভাবে? কারণ গায়েব তো জানেন একজনই, নাম তার আল্লাহ। তো এখন তার অবাক হয়ে তার কাছে সংবাদ পাঠালো, আচ্ছা আপনি আগে আগে টের পেলেন কিভাবে? না হলে ঘরের খবর পরকে জানানোর তো অর্থ হয় না, কার উপর গোসল ফরজ কার উপর না, এটাকে বাইরের মানুষের সাথে আলোচনা করে, তার মানে তিনি তো নিশ্চিত ছিলেন যে আর ফিরবে না, বরঞ্চ এখন বাইরে শহীদ হবে, তো গোসলটা যাতে বাইরে দিয়ে দেয়, নাপাক অবস্থায় কবরে না রাখে। তিনি বললেন রাতে যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে দেখলাম, স্বপ্ন কিন্তু আল্লাহর পক্ষ থেকে বড় একটা সুসংবাদ। আল্লাহ রসুল বলেন লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, গায়েবের সংবাদ অবগত হওয়ার সব পথ বন্ধ, একটা পথই খোলা, তার নাম সুসংবাদবাহী স্বপ্ন। আমাদের সমাজে একটা মৃত সুন্নত, মৃত সুন্নত বুঝেন, যে সুন্নতে আমরা সবাই গলা টিপে মেরে ফেলেছি, অনেকগুলো সুন্নত এমন, কিছু কিছু ফরজে এমন গলা টিপে মেরে ফেলেছি আমরা। এর মধ্যে একটা মৃত সুন্নত হলো এই স্বপ্নের ব্যাখ্যার আমলটা আমরা ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ার পরে সাহাবীদের দিকে ফিরে বসতেন, জিকির আজকার দোয়া পাঠের পরে সাহাবীরা এসে নবীকে রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছেন শোনাতেন, আল্লাহ নবী তাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। কারণ স্বপ্ন হলো ইঙ্গিত, আল্লাহ তাআলা ভবিষ্যতের ব্যাপারে আপনাকে কোনো সতর্কবাণী দিচ্ছেন, আপনার মরা বাপ মায়ের ব্যাপারে আল্লাহ কোন আপনার কি করণীয় আপনাকে জানাচ্ছেন, আপনার সন্তানের ব্যাপারে, আপনার স্ত্রীর ব্যাপারে আল্লাহ আপনাকে বিভিন্ন লাইনে বিভিন্ন বার্তা দিচ্ছেন, কিন্তু আপনি যখন বুঝতেই পারছেন না, কারণ অধিকাংশ স্বপ্ন হয় ইঙ্গিতবাহী স্বপ্ন। ইঙ্গিতবাহী বুঝেন, স্বপ্নে দেখলেন দুধ খাচ্ছেন, হুজুর জিজ্ঞেস করলেন হুজুর স্বপ্নে দেখেছে দুধ খাচ্ছি মানেটা কি? হুজুর বলবে ইনশাআল্লাহ তুমি এলেম পাও।
তা দুধ কই আর এলেম কই? এখন দুধের ব্যাখ্যা যে এলেম, আপনি জানবেন কিভাবে? যারা ব্যাখ্যা জানে তার কাছে যেতে তো হবে। আল্লাহ নবীর আমল ছিল, তিনি এভাবে ব্যাখ্যা করতে বসতেন, সাহাবীরা এসে শোনাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাখ্যাগুলো করে দিতেন। এর দ্বারা তারা বুঝতে পারতেন কোন স্বপ্নের দ্বারা কি উদ্দেশ্য, কোনটা শয়তানের থেকে, কোনটা নফসের কল্পনা থেকে, কোনটা রবের পক্ষ থেকে কি বার্তা বহন করছে। কিন্তু আমরা এই সমাজের মধ্যে এই সুন্নাতটাকে মেরেই ফেলেছি। এখন আমাদেরও ব্যাখ্যা করার কোনো গরজ নাই। যারা জানে না তাদের কথা বাদ, কারণ সব আলেম সব বিষয়ে পারদর্শী হতে হবে জরুরি না। কেউ ভালো কারি কিন্তু মুফতি না, আর একজন ভালো মুফতি কিন্তু অত সুন্দর কেরাত পড়তে পারে না। একজন বড় মুহাদ্দিস কিন্তু আকীদা শাস্ত্রের বড় পণ্ডিত না, আর একজন আকীদা শাস্ত্রের বড় পণ্ডিত কিন্তু ব্যাকরণ নাহু সরফের লাইনে অত বড় পণ্ডিত না। এটা স্বাভাবিক ব্যাপার। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ কৃষিবিদ। জেনারেল লাইনে যেমন ভাগ ভাগ থাকে, ইলমের লাইনেও তো ভাগ ভাগ থাকবে। তো যারা জানে তাদেরও তো দায়িত্ব হলো ব্যাখ্যা করা, আর এই পাবলিকের দায়িত্ব হলো তাদের কাছে গিয়ে ব্যাখ্যা নেওয়া। কারণ স্বপ্নের ব্যাখ্যা কি নিবে? মাসালার ব্যাখ্যাই তো আর লাগে না এখন পাবলিক। কয়টা মাসালা আলেমের থেকে ফতোয়া নিয়ে মানুষ আমল করে আমাকে বলেন? এখন ফতোয়া নেওয়ার কোনো গরজই আমরা অনুভব করি না। কেন? আমরা সকলে মুফতি সাহেব হয়ে গিয়েছি। খালি অসুস্থ হয়ে দেখেন না, দেখবেন দেশে রোগী কম, ডাক্তার বেশি। বাস্তব নয় কি অবাস্তব? 10 জনের লোকে দেখা হলে 10 ওষুধ দিবে। একজন বলবে এই পাতা সিচ্চা খা, আরেকজন বলবে এই ওষুধ গুইলা খাওয়া ফেলা, আরেকজন বলবে এই তাবিজ গলায় লটকা। এক একজনের এক এক ওষুধ। এখন শুনতে শুনতে আপনি হয়রান হবেন। এমনকি ডাক্তাররে দেখাইয়া ঘরে আসার পরও দেখবেন ডাক্তারের লুকমা দেওয়ারও লোকেরা ভালো। কি বাস্তব না কি অবস্থা? যেমন ফেসবুকের কল্যাণে এখন মাঝে মধ্যে দেখবেন যে পাঠকের চাইতে লেখক বেশি, আবার মধু খানেওয়ালা লোকের চাইতে মধু বেচনেওয়ালা লোকের সংখ্যা বেশি। এক এক মৌসুমে এক এক ব্যবসায়ী দিয়া দুনিয়া ভরা। কোনো মৌসুমে আম ব্যবসায়ী, কোনো মৌসুমে মধু ব্যবসায়ী। এমন হয় না কি হয় না? তা আমাদের তো মাসালা মাসাইলের ফতোয়াই লাগে না, আর স্বপ্নের ব্যাখ্যা কি নিবে? তার চাইতে মজার কথা কি জানেন? বলবেন হুজুর ফজরের নামাজের পর স্বপ্নের ব্যাখ্যা নিব থেকে? ফজরের নামাজ পড়লে না ব্যাখ্যার কথা। তাও যদি যারা পড়ে, কয়েকজন মসজিদে এসে পড়ে। সবচাইতে অসহায় নামাজ হলো আমাদের চোখে ফজরের নামাজ। যদি জুমায় মসজিদে জায়গা না হয়, ফজরে এক কাতরও হয় না। এমনটি অধিকাংশ মসজিদের অবস্থা। অথচ নামাজ তো ফরজ। আরে বেটা ব্যাখ্যা নিবি না নিবি, অন্তত ফরজ নামাজটা পড়। কিন্তু এই নামাজেরই তো কোনো খবর নাই। কারণ এই জাতি আল্লাহর সঙ্গে চুক্তি করেছে, তারা ফজরের নামাজ না পড়লে আল্লাহ কোনো পাপ দিবে না। তারা বছরে জুম্মা আর ঈদ আর এগুলো ঠিক রাখলে, আর শবে বরাতে সারা রাত না ঘুমায় হালুয়া রুটি খেলে, আর শবে কদরের মধ্যে সারা রাত কাটায় দিলে, আল্লাহর সঙ্গে এদের চুক্তি আছে, আল্লাহ এদেরকে মাফ করে দেবে। আছে নাকি এমন কিছু? তাহলে ফজরের নামাজের লাইনে আমাদের এত গাফলতি কেন? এখানে যদি আমি এক একজনকে জিজ্ঞেস করি কয়েক তো কাজা জমেছে জীবনে, আমার ধারণা একজনও জবাব দিতে পারে। পড়েছেন পড়েন না এটা না, কয়েক তো জীবনে কাজা জমেছে। কারণ যদি কাজার লিস্ট থাকে, আরে ঋণ কত নিয়েছে দোকান থেকে যদি জানা থাকে, দুদিন আগে বা পরে পরিশোধ করতে পারবা আশা আছে। কয়টা জমেছে হিসাবই তো নাই, তাহলে পরবর্তীতে কাজা করবেন কেমনে? না জেনে কাজা করাটাও তো জটিলই বটে। তো বলছিলাম যে যেই জিনিস সহজ, যেই জিনিসে মহাব্বত থাকে ওই জিনিস করাটা সহজ। এটা বলতে গিয়ে স্বপ্নের কথা বলছিলাম। তিনি বলেন রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দুয়ার খুলে গেছে, আমার স্বামী হানজালা সেই দুয়ার দিয়ে ভেতরে প্রবেশ করেছে। সে প্রবেশ করার পর আবারও আসমানের দরজা রুদ্ধ হয়ে গেছে। আমি স্বপ্ন দেখে যখন ঘুম থেকে জাগলাম, নিশ্চিত হয়ে গেলাম আজকের জিহাদে আমার আল্লাহ এই হানজালাকে শহীদ বানিয়ে দেবে। এই কারণে শেষবারের মতো যাতে মিলন হয়, এই কারণে ফজরের পরে আমি তাকে পিরাপিরি করেছি। আর যেহেতু এই দায়িত্বটা বাকি ছিল গোসলের, এই ব্যাপারে আমি সকলকে অবগত করেছি। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে দিলে মহাব্বত থাকলে সবই সহজ। নবীর ল্যাংরা সাহাবিও খোরাতে খোরাতে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা চান্স দেন না। আরে বুড়া হয়ে গেছে, ময়দানে যাবে, এর জন্য পাগল পারা। সন্তানরা বলছে আরে এই বুড়া বয়সে আপনি কি লড়াই করবেন? আমরা আপনার পক্ষ থেকে যথেষ্ট ইনশাআল্লাহ। আরে আপনি আল্লাহর রাসূল যতদিন দুনিয়াতে ছিলেন তার সাথে জিহাদ করেছেন। রাসূলের পর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে জিহাদ করেছেন, এরপর ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে একজন জিহাদ করেছেন। এখন আল্লাহর রাসূলও নাই, আবু বকরও নাই, ওমরও নাই, আপনি দুনিয়াতে আছেন, কিন্তু আপনিও তো বয়সে বুড়া হয়ে গেছেন। আপনার এই বয়সে কষ্ট করা লাগবে না, আমরাই যথেষ্ট ইনশাআল্লাহ। তিনি বললেন আরে কোরআনের আয়াত তো আমাকে বসে থাকতে দেয় না। আল্লাহ বলেছেন ইনফিরু খিফাফা ওয়া সিকালা, হালকা হও বা ভারী হও, ময়দানে বেরিয়ে পড়ো। তো হালকা ছিলাম যখন, তখনও
বেরিয়েছি, এখন শরীরে ভারী হয়েছে, তাতে কি? আমার আল্লাহ তো আমাকে বসে থাকতে বলেন নাই, ময়দানে বের হয়ে যেতে বলেছেন। সুতরাং তোমরা আমাকে নাও বা না নাও, আমি জিহাদ থেকে পিছিয়ে থাকবো না কিছুতে। তো যখন দেখলো বুড়া নাসরবান্দা ছাড়বে না, বললো ঠিক আছে আব্বা চলেন, আমরা আপনার খেদমতে আছি ইনশাআল্লাহ। কিন্তু বুড়া বয়সে কতটুকু ধকলি মানুষ হইতে পারে? অনেকে আছে জোয়ানকালে অনেক কষ্ট করেছে, কিন্তু বুড়া বয়সে শরীর সাপোর্ট দিতে চায় না। তো নৌজানে সফর ছিল, সমুদ্র পাড়ে দিয়ে যেতে হবে শত্রুর এলাকায়। সেই সমুদ্রে চলতে চলতেই, সামুদ্রিক অভিযানটা মোটেও সহজ না। এটা যারা জীবনে জাহাজে 2-1 মাস থাকেন না, এটা আরও পাবেন না। অনেক কিছু বাইরে থেকে দেখতে একরকম, ভেতরে গেলে আরেক রকম। জেলখানাও বাইরে থেকে দেখতে অনেক মজা না? মাঝে মধ্যে টেলিভিশনে রিপোর্টও করে, আমারও মনে আছে যখন আলেমরা গণহারে কারাগারে বন্দী হচ্ছিল, আমি হওয়ার আগ পর্যন্ত আর কি। একদিন ঢুকে ভাবলাম ইউটিউব থেকে দেখি তো ইউটিউব শরীফের মধ্যে কারাগারের কি কি হালত বয়ান করা আছে। এখন ঢুকে অনেকগুলো রিপোর্ট দেখলাম, কাশিমপুর কারাগারের কি কি ফজিলত, কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের কি কি ফাজাইল মানাকিব, কোথায় কি আছে না আছে, দেখে তো মন জোড়ায় গেল। আরে এটা যেন কারাগার না, এটা যেন প্রেসিডেন্ট প্যালেস। মেহমানদারি সব কিছু মজুদ আছে, জিম আছে, পড়ালেখার ব্যবস্থা আছে, সেলুন আছে, পার্লার আছে, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের জন্য আবার স্পেশাল ব্যবস্থা আছে, আরও কত কি আছে। তো হাতের যেমন 2 রকম দাঁত থাকে না, কুছ দেখানে কে লিয়ে কুছ খানে কে লিয়ে। তো এখন একটা হলো কারাগারের চিত্র, যেটা মিডিয়াতে দেখায়, দেখলে খালি দেখতেই মনে চায়। কিন্তু নিজেরা গিয়ে যখন ঢুকলাম, ওই ঢোকার আগ থেকেই গেটের বাইরে থেকেই যে দুর্ব্যবহার শুরু, আর 1 বছর পর্যন্ত যে অমানবিকতা আমরা দেখেছি, আমার দিল সাক্ষ্য দেয় চিড়িয়াখানায় প্রাণীদের সাথেও তো জঘন্য আচরণ। কারাগারে সবাই এমন হালত, সবাই ফেস করে বিষয়টা এমন না। কারো কারো জন্য কারাগারটাও বড় সুখের জায়গা, তবে ওটা আমাদের জন্য না, ওটা তাদের জন্য। ভাসুরের নাম মুখে আনতে নাই, তার নাম নাই আনলাম, কিন্তু ওটা হলো অন্যদের জন্য। আর হুজুর হওয়ার চাইতে বড় কোনো কবিরা গুনাহ, বড় কোনো ফাসেকি জমিনের মধ্যে নাই, এদের পাপের কোনো ক্ষমাই নাই। সুতরাং চোখের সামনে যখন দেখবেন চোর বলেন, বাটপার বলেন, ধর্ষক বলেন, খুনি বলেন, তারা পাচ্ছে অনেক সুবিধা, আর হুজুর হওয়ার অপরাধে আপনাকে দেওয়া হচ্ছে জাহান্নামের সাজা। দিল ফেটে বদদোয়া না বের হয়ে কোনো উপায় আছে? আমার দিল এখনো সাক্ষ্য দেয়, আমার কানে এখনো বাজে। এই যে মুরব্বী আলেম, আমরা তাও তো জোয়ান মানুষ, যদিও অনেক কষ্ট আমাদেরও হয়েছে এবং হবেই। এখানে সুস্থ মানুষগুলো দেখেন না, কয়েকদিনের মধ্যে হুইল চেয়ারে পড়ে যায়। অনেকে ভাবে মেরে মেরে হুইল চেয়ারে ফেলেছে, না, আমাদের চোখ সাক্ষী, মেরে মেরে ফেলে নাই। কিন্তু পরিস্থিতি এতটা জঘন্য, এতটা নিকৃষ্ট, কেউ সেখানে সুস্থ থাকে না। বডি বিল্ডার বাইরে জিম করতে করতে বডি বানিয়েছে, তো 6 মাস পর সোজা হয়ে দাঁড়িয়ে নামাজটা করতে পারে না, তুলে বসে নামাজ পড়া লাগে। কিসের জন্য ব্যাখ্যায় আমি যাব না, ওটা কোনোদিন দেখার তৌফিক হলে দোয়া করছি না আমি, তো কপালে যদি লেখা থাকে তো যাওয়া লাগবেই। আর হকের পথে চললে মাথায় এটা রেখেই চলা লাগে যে হকের জন্য জেলে যাওয়া লাগলেও লাব্বাইক, ফাঁসির দড়ি গলায় নেওয়া লাগলো লাব্বাইক। মানসিকভাবে বড় কিছুর জন্য প্রস্তুত থাকলে ছোটগুলো সয়ে নেওয়া সহজ হয়। আমাদের দিল আলহামদুলিল্লাহ প্রস্তুত আছে। এই মুহূর্তে যদি ব্রাশ ফায়ার দিয়ে দেহকে ঝাঁঝরা করে দেয়, আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহকে হাজির জানির জেনে বলছি, নাজির জেনে বলছি, দিলের মধ্যে কোনো আফসোস থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তো যেহেতু বড়টার জন্য প্রস্তুত আছে, এজন্য ছোটগুলো টেনশনের বিষয় লাগে না। কিন্তু অনেকে আছে দেখবেন, একটা টিয়ার সেল মারা শুরু হলেই ওদেরকে আপনি টর্চ লাইট দিয়েও কোথাও খুঁজে পাবেন। কেন? কারণ যেভাবে খালি বাইরের রূপটা দেখে ময়দানে নামে, খালি প্রসিদ্ধি কামানোর জন্য, খ্যাতি কামানোর জন্য, পাবলিক ফিগার, সেলিব্রিটি আর ভাইরাল হওয়ার জন্য, ওরা ময়দানে বিপদের টাইমে টিকতে পারে না। তো যারা নামে শাহাদাত বরণের জন্য, মৃত্যু ছাড়া কোনো জিনিস তাদেরকে ফিরাতে পারে না। শহীদ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি, নাম তো শোনেন নাই, মনে শোনেন নাই? তিনি বলতেন, যে ব্যক্তি কোনো আবেগ নিয়ে জিহাদের ময়দানে আসে, অনেক সময় ভিন্ন আরেকটা আবেগ তাদেরকে জিহাদের ময়দান থেকে ফিরিয়ে দেয়। ধরেন একজনকে চোখের সামনে শহীদ হতে দেখেছে, ময়দানে এসেছে, এখন যদি তাকে ব্ল্যাকমেইল করা হয়, তার ফ্যামিলির কাউকে জুলুম করে, টর্চার করে ওই দৃশ্য তাকে দেখানো হয়, হয়তো টিকবে না, আবার ময়দান ছেড়ে পালাবে। তো তিনি বলেন, ঈমান আর আকীদা যাকে ময়দানে এনেছে, শাহাদাত ছাড়া কোনো কিছু পারবে না তাকে ময়দান থেকে পালাতে। দেখেন না, নবীর বাচ্চা বাচ্চা সাহাবীরা বলে, চাচা আবু জাহালকে একটু দেখায় দেন না। কিরে ভাতিজা, তোমরা ছোট মানুষ, আবু জাহালকে দেখে কি করবা? সে যুদ্ধের সেনাপতি, কুরাইশের সর্দার। বলে, চাচা সব জানি, কিন্তু শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়। আল্লাহর নামে কসম খেয়েছি, একবার যদি ওর দেখা পাই
যতক্ষণ না ওরে জাহান্নামে পৌঁছাই বা নিজেরা শাহাদাতের সুধা পান করি, ওর পিছু আর ছাড়বো না, ওর থেকে আর আলাদা হব না। মাকে কথা দিয়ে এসেছি, মা যতদিন পর্যন্ত আবু জাহালের দফারফা করতে পারবো না ততদিন এই মুখটাও আর তোমাদেরকে দেখাবো না। সুতরাং মৃত্যুর জন্যই যে নেমেছে ময়দানে, কোন জিনিসই বা তাকে ময়দান থেকে ফিরাতে পারে। তো এবার কথা সমাপ্ত করি যে সব কথার মূল কথা হলো, দিলে যদি মহাব্বত ঢুকাতে পারেন সবকিছুই সহজ হয়ে আসবে ইনশাআল্লাহ। এক নম্বরে কার মহাব্বত? দুই নম্বরে কার মহাব্বত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত। তিন নম্বরে আলেম ওলামার মহাব্বত। নবী নাই কিন্তু নবীর ওয়ারিসরা তো আছেন আমাদের মাঝে, এবং নবীর ওয়ারিসের দায়িত্বটা নবীর দায়িত্ব ছিল। যা নবী এলেম শিখিয়েছেন তারাও এলেম শেখাবে, নবী দাওয়াত দিয়েছেন তারাও দাওয়াত দিবে, নবী ধর্ম প্রচার করেছেন তারাও প্রচার করবে, নবী আত্মশুদ্ধির মেহনত করেছেন তারাও করবে, নবী জিহাদ করেছেন তারাও করেছেন। নবীর দায়িত্ব যা, নবীর ওয়ারিসের দায়িত্ব তা। তাই আলেম ওলামাদের মহাব্বত, এই মহাব্বত গুলো যদি অন্তরে লালন করতে পারেন দেখবেন কঠিন থেকে কঠিন জিনিসও সহজ হয়ে গেছে। আমার নবী মহাব্বতের কারণেই তো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। তার তো জাহান্নামে যাওয়ার কোনো আশঙ্কা ছিল না। আমি আপনি তো ইবাদত করি জাহান্নামের ভয়ে। যদি কনফার্মেশন পেতাম জাহান্নামে যাওয়া লাগবে না, হয়তো ইবাদতই আর করতাম না। কিন্তু নবীর তো কোনো ভয় ছিল না, তাও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দিনের বেলা লাগাতার রোজা রাখছেন, এমনকি সওম উসল, যেটা উম্মতের জন্য জায়েজই নাই। সাহরি নাই, ইফতার নাই, দিনে খাওয়া নাই, রাতে খাবার নাই, রেখেই যাচ্ছেন। এমনকি জীবনে একটাবার হেলান দিয়ে বসে পর্যন্ত খাবার খান নাই। নবী বলতেন, আমি আমার মনিবের সামনে কিভাবে হেলান দিয়ে বসি, আজলিসু কামা ইয়াজলিসুল আব্দু, আমি সেভাবে বসি যেভাবে একটা গোলাম বসে, সেভাবে খাই যেভাবে একটা গোলাম খায়। এমনকি গোটা জীবন কাটিয়েছেন, জীবনে চাপাতি রুটি খান নাই। চাপাতি রুটি বুঝেন? নরম মোলায়েম কোমল রুটি জীবনে খাওয়া হয় নাই। এমন বিছানায় শুয়েছেন পিঠের মধ্যে দাগ পড়ে গেছে, এমন ক্ষুধায় দিন কাটিয়েছেন, ক্ষুধার জ্বালায় কোমর সোজা রাখতে বাধ্য হয়ে পেটে পাথর বাঁধতে হয়েছে। এমনভাবেও ঘরের দিন অতিবাহিত করেছেন, মাসের পর মাস চলে গেছে, ঘরে একটাবার চুলা জ্বলে নাই, খেজুর খেয়ে পানি খেয়ে আর দুই একদিন প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়ে এসেছে, ব্যাস এগুলো খেয়েই মাসের পর মাস কাটিয়ে দিতে হয়েছে। সুতরাং দিলের মধ্যে মহব্বত আনার চেষ্টা করেন, জিকির করলেও মহব্বত আসবে। যাদের দিলে মহব্বত আছে তাদের সোহবতে ওঠা বসা করলেও মহব্বত আসবে। অতীতে যারা মহব্বত লালনকারী ছিলেন তাদের জীবনী পাঠ করলেও মহব্বত আসবে। যেমন নবীর বদর উহুদ খন্দকের ইতিহাস পড়ে দেখেন না, দেখবেন জান দেওয়ার এক আগ্রহ ভেতরে পয়দা হয়। তয়েফের ইতিহাস পড়ে দেখেন না, দেখবেন দাওয়াতের ময়দানে গিয়ে মায়ের খাওয়ার মতো খবরও অন্তরের মধ্যে পয়দা হয়। সুতরাং যেই কাজ করলে দিলে মহব্বত আসে ওই কাজগুলো বেশি করে করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। বিশেষ করে নফল রোজা, রাতের নামাজ, এগুলো যারা করে তাদের দিলে আল্লাহ স্পেশাল মহব্বত ঢেলে দেন। কারণ অতিরিক্ত কিছু করলেই তো নেক নজর পাওয়া যায়। নফল মানে অতিরিক্ত, যেটা করতে বাধ্য না তাও করে। কেন করে? আল্লাহর মহব্বত পাবে বলে। এজন্যই আল্লাহ বলেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা নফলের দ্বারা আমার নিকটে আসতেই থাকে আর আসতেই থাকে, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। তো সুতরাং এই অল্প টাইমে মূল যে বার্তাটা আমি রেখে গেলাম, দিলের মধ্যে মহাব্বত ধারণের চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। যদি মহাব্বত ধারণ করেন দেখবেন সব আসান। আর মহাব্বত না থাকলে খালি প্যাচ। দেখেন না, আমরা খালি প্যাচ বের করি কেমনে পিঠ বাঁচানো যায়, আর নবীর সাহাবীরা খুঁজে কৌশল বের করতেন কিভাবে ময়দানে যাওয়া যায়। অথচ কতই না পার্থক্য তাদের সাথে আমাদের। তাদের শিশুদেরকেও ময়দানে যাওয়া থেকে ফেরানো যায় না, আর আমাদের নওজোয়ানদেরকেও টেনে ময়দানে বের করা যায় না। সুতরাং জান বিক্রি হবে আল্লাহর কাছে, মাল বিক্রি হবে আল্লাহর কাছে, আমার যা কিছু আছে সব ওয়াকফ থাকবে আল্লাহর জন্য। আল্লাহর ডাক দিতে দেরি, আমার সারা দিতে দেরি না। হাইয়া আলাস সালাহ শুনতে দেরি, আমার মসজিদে আসতে দেরি হবে না। হাইয়া আলাল জিহাদ শুনতে দেরি, ময়দানে নামতে দেরি হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এক ভাই একটা প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, শেখ আপনার কাছে আমার একটি প্রশ্ন, কোনো আলেমকে বা যে কোনো একজন মানুষকে সাহাবায়ে কেরামগণের যে কোনো একটি গুণের দিক বিবেচনা করে তাদের সাথে তুলনা করা যাবে কি? যেমন আমি একজন আলেমকে ওনার সাহসিকতা ও সর্বদা হক কথা বলার কারণে ওই আলেম সাহেবকে হযরত ওমরের সাথে তুলনা করে বলেছি যে উনি যুগের ওমর। এখন আমার এই কথা বলাটা কতটুকু সঠিক, দয়া করে আমাকে এই বিষয়ে বিস্তারিত বলে দিবেন। যে বিশেষ কোনো গুণের বিবেচনায়, তাসবিহ মিন কুল্লিল উজুহ না, তাসবিহ মিন বাদিল উজুহ, বিশেষ কোনো গুণের বিবেচনায় কোনো একজন মানুষকে, যেমন কোনো একজন আলেমকে তুলনা দিল এলেমের বিবেচনায় যে যুগের আব্দুল্লাহ বিন মাসউদ,
কোনো একজন সৈনিককে, ময়দানের বীর মুজাহিদকে তুলনা দিল সাহসিকতার বিবেচনায় যুগের খালেদ বিন ওয়ালিদ, এতে নিষেধাজ্ঞার কিছু নাই। সাহাবিদের মধ্যে এমন একাধিক হাদিসে দেখা যায় তারা কাউকে কাউকে আল্লাহ রসুলের সঙ্গে বিশেষ কোনো দিক বিবেচনায় তুলনা দিয়েছেন। যেমন আল্লাহ রসুলের সঙ্গে আমি হুসাইনের চাইতে বড় সাদৃশ্যের চেহারার অধিকারী কাউকে দেখি নাই। মানে চেহারার বিবেচনায় হুসাইন আল্লাহ রসুলের সঙ্গে সবচাইতে বেশি সাদৃশ্যের অধিকারী কে বলেছেন? সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু। কার সামনে দাঁড়িয়ে? সেই বিন জিয়াদের সামনে দাঁড়িয়ে যখন হুসেন রাদিয়াল্লাহু আনহু কল্লা কেটে সেই কারবালার প্রান্তর থেকে একটা প্লেটে করে তার সামনে হাজির করা হয়েছে, আর হাতে থাকা ছুরি দিয়ে সে তার গালের মধ্যে, ঠোঁটের মধ্যে খোঁচাচ্ছিল আর তার রূপ নিয়ে টিটকারি মেরে কথা বলছিল। তখন সে বলল, খবরদার, তুমি তার চেহারা নিয়ে, তার রূপ নিয়ে বাজে বক্তব্য দিও না, কারণ আল্লাহ রসুলের সঙ্গে আমি হুসাইনের চেহারার চাইতে বেশি সাদৃশ্যপূর্ণ আর কাউকে দেখি নাই। তো এরকম বিভিন্ন গুণের বিবেচনায় বিভিন্ন জনকে নবীর সাথে সাদৃশ্য দেওয়ার, যেমন এক সাহাবী ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে সাদৃশ্য দিয়েছেন যে নবীর আখলাক, নবীর চালচলন, আচরণ, উচ্চারণের ক্ষেত্রে ফাতেমার যতটুকু সাদৃশ্য আল্লাহ রসুলের সাথে, এমন সাদৃশ্য আমি কারো দেখি নাই। তো এরকম বিশেষ কোনো গুণের বিবেচনায় যদি সাদৃশ্য দেওয়া হয়, এতে না জায়েজের কিছু নাই। যেমন আমরা বলি অমুক সিংহের মতো, জাইদুন কাল আসাদ, এর মানে এটা না তার লেঞ্জা আছে, এখন সে হাত পা চারটা দিয়ে এভাবে এভাবে হেঁটে হেঁটে চলে, মানুষের ঘাড় মটকিয়ে রক্ত খায়, এটা না। একইভাবে কোনো গুণের বিবেচনায় যদি সাহাবীর সঙ্গে তুলনা দেই, এর মানে এটা না সে ওমর হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহু হয়ে গেছে। বরঞ্চ আমরা বিশেষ একটা গুণের বিবেচনায় সাদৃশ্য দেখাচ্ছি। তো বাঘ সিংহ চাঁদ সূর্যের সঙ্গে যেমন সাদৃশ্য দেখানো যায়, একইভাবে এই ক্ষেত্রেও সাদৃশ্য দেখানো যায়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।